আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমি তোমাদের সাথে ইসলাম শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে কন্টিনিউভাবে ক্লাস নিচ্ছি। আজকেও এই অধ্যায় থেকে আরও একটি নতুন ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব। তো আমরা প্রথমেই দেখে নিই তৃতীয় অধ্যায়, অর্থাৎ ইসলাম ও পারিবারিক জীবন। এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমরা এক নজরে আরও একবার দেখে নিই। এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে ইসলামী পারিবারিক জীবনের ধারণা, ইসলামী পরিবারের গুরুত্ব, ইসলামী পরিবারের তাৎপর্য, ইসলামের আলোকে পরিবারের সদস্যদের অধিকার, দায়িত্ব, কর্তব্য এবং নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা। তো এই বিষয়গুলোর মধ্যে আমরা ইতোমধ্যে ইসলামী পরিবারের পারিবারিক জীবনের যে ধারণা, অর্থাৎ ইসলামী পরিবারের পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। ইসলামী পরিবারের গুরুত্ব, এটি নিয়েও আমরা আলোচনা করেছি। ইসলামী পরিবারের তাৎপর্য নিয়েও আলোচনা করেছি। আমরা ইসলামের আলোকে পরিবারের সদস্যদের অধিকার, কর্তব্য এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা গত ক্লাসেও এই বিষয়েরই, অর্থাৎ ইসলামী পরিবারের সন্তানের প্রতি পিতার দায়িত্ব, কর্তব্য এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এই আলোচনাটি অসমাপ্ত ছিল, আজকে আলোচনাটি আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। তো আশা করছি তোমরা ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি উপভোগ করবে। তো আমরা একটু প্রথম থেকেই আরেকবারই করে যাই যে ইসলামী পরিবারের সন্তানের প্রতি পিতার দায়িত্ব, কর্তব্য এ বিষয়গুলো সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। এর মধ্যে রয়েছে সন্তানের প্রতি পিতার যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা এর বিষয়ের তাৎপর্য সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি। তারপরে এর মধ্যে বৈধ দাম্পত্য জীবন বিষয়েও আমরা আলোচনা করেছি। এরপরে সন্তান জন্মগ্রহণের গর্ভকালীন সময়ে পিতার কী কী দায়িত্ব, কর্তব্য রয়েছে এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা সন্তান জন্মগ্রহণের পর পিতার দায়িত্ব, কর্তব্যগুলো সম্পর্কে আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই পিতার উপর কিছু দায়িত্ব এবং কর্তব্য এসে যায়। যে দায়িত্ব এবং কর্তব্য পালন করা তার জন্য আবশ্যিক হয়ে পড়ে, তার জন্য কর্তব্য হয়ে পড়ে। এ মর্মে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু ওয়া আদ্দাবাহু ফাইজা বালাগা ফালিউজাওবিজুহু। অর্থাৎ যখন কোনো ব্যক্তি সন্তানের পিতা হবে, অর্থাৎ যখন যে ব্যক্তি একটা সন্তান জন্ম দেবে, তার দায়িত্ব হচ্ছে ফালিউহসিন ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা, ওয়া আদ্দাবাহু এবং তাকে সঠিক আদব কায়দা, উত্তম আদব কায়দা শিক্ষা দেয়া, ফাইজা বালাগা আর যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে ফালিউজাওবিজুহু তখন তার বিবাহের ব্যবস্থা করা। এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই। তাহলে সন্তানের ভালো নাম রাখতে হবে, সন্তানের সুন্দর নাম রাখতে হবে এটা, এবং তাকে ইসলামের শিক্ষা দান করতে হবে, অর্থাৎ সুন্দর আদব কায়দা শিক্ষা দিতে হবে, এবং পূর্ণ বয়সে উপনীত হলে তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। আর এই দায়িত্ব যদি কোনো পিতামাতা যথাযথভাবে পালন না করে তাহলে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অর্থাৎ সে ইসলামী পরিবারের গার্জিয়ান হিসেবে, ইসলামী পরিবারের অভিভাবক হিসেবে, পিতামাতা হিসেবে সে যথাযথভাবে দায়িত্ব পালন করেনি, এ ব্যাপারে তাকে অবশ্যই সে দায়ী থাকবে। এরপরে প্রথম, অর্থাৎ কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বিষয়গুলো এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম যে কাজটি করতে হবে, আজান ধ্বনি শোনানো। অর্থাৎ একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের ডান কানে আজান দেয়া এবং বাম কানে ইকামত ধ্বনি শোনানো। অর্থাৎ আল্লাহর প্রভুত্ব এবং সার্বভৌমত্বের কথা তাকে
এ পৃথিবীতে আসার সাথে সাথেই স্মরণ করিয়ে দিতে হবে। এ মর্মে হাদিস শরীফে এসেছে, হজরত রাফে রাদিয়াল্লাহ থেকে বর্ণিত একখানা হাদিস, যেটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে উল্লেখ রয়েছে। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযনিল হুসাইন হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু আলাইহিস সালাম। হযরত ফাতিমা আলাইহিস সালাম যখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে প্রসব করলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কানে আজানের অর্থাৎ নামাজের আজান শোনাতে আমি দেখেছি। অর্থাৎ রাসূল সাল্লাম ইমাম হুসাইনের কানে আজানের ধ্বনি তাকে শুনিয়েছেন, এটা আমি দেখেছি। এটা আবু রাফে রাদিয়াল্লাহু হাদিসখানা বর্ণনা করেছেন। তাহলে এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই প্রথম যে কাজ সেটা হচ্ছে তার কানে, এক কানে আজান দিতে হবে, ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে ইকামত ধ্বনি শোনাতে হবে। অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা তার কানে শুনিয়ে দিতে হবে। এটা হচ্ছে পিতার প্রথম দায়িত্ব। এরপরে নাম রাখা এবং আকিকা করানো। নাম রাখতে হবে এবং আকিকা করাতে হবে। অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতার আরও একটা দায়িত্ব হচ্ছে সপ্তম দিবসে ইসলামসম্মতভাবে তার একটা সুন্দর নাম নির্বাচন করতে হবে এবং সামর্থ্য অনুযায়ী আকিকা করতে হবে। ছেলে সন্তানের সময় মতো খতনা করাতে হবে। এ মর্মেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, কুল্লু গুলামিন বুরতাহুন্না বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমাস সাবি'আ ওয়া ইউহলাকু রা'সুহু ওয়া ইউসাম্মা। অর্থাৎ প্রত্যেক মানব সন্তান, অর্থাৎ প্রত্যেক নবজাতক শিশুর আকিকার নিকটে বন্দী। তার জন্য তুসবাহু আনহু ইয়াউমাস সাবি'আ, সপ্তম দিবসে তার জন্য আকিকা অর্থাৎ পশু জবাই করতে হবে। ওয়া ইউহলাকু রা'সুহু, তার মাথার চুল মুন্ডন করাতে হবে, চুল কাটতে হবে এবং তার একটা সুন্দর নাম রাখতে হবে। ইবনে মাজার মধ্যে হাদিসখানা এসেছে। আর এই আকিকার নিয়ম হলো, পুরুষ শিশুর জন্য 2টো ছাগল এবং মেয়ে শিশুর জন্য 1টি ছাগল জবাই দ্বারাই এটা যথেষ্ট হবে। তাহলে পিতার দায়িত্বের মধ্যে আরও একটা দায়িত্ব হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিবসে তার জন্য পশু জবাই করে তার আকিকা দিতে হবে, তার মাথা মুন্ডন করাতে হবে এবং সুন্দর নাম রাখতে হবে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পরিচর্যা ও লালন পালন। অর্থাৎ একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই পিতামাতার উভয়েরই দায়িত্ব হচ্ছে সন্তানকে হৃদয়ে নোংরানো অকৃত্রিম ভালোবাসা দ্বারা স্নেহ মমতার কোমল পরশের সন্তানকে আদর যত্ন দিয়ে তাকে প্রতিপালন করতে হবে। তাকে কোনো রকম কষ্ট দেয়া যাবে না। তাকে আদর যত্ন, স্নেহ মায়া মমতা দিয়ে তাকে প্রতিপালন করতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। পিতার দায়িত্ব হচ্ছে সন্তান এবং তার মাতার ভরণ পোষণের ব্যবস্থা করা। সন্তান এবং তার মাতার ভরণ পোষণের ব্যবস্থা যথাযথভাবে ব্যবস্থা করা পিতার উপরে দায়িত্ব রয়েছে, আর এটা সন্তানের অধিকার। আমরা জানি যে পিতার জন্য যেটা কর্তব্য সন্তানের জন্য সেটা অধিকার, আবার সন্তানের জন্য যেটা কর্তব্য সেটা পিতামাতার অধিকার। অর্থাৎ উভয়েরই, সন্তান এবং পিতামাতা উভয়েরই পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তো আজকে আমরা সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সে বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করছি। তাহলে সন্তানের ভরণ পোষণ এবং তার লালন পালনের এটা দায়িত্ব পিতার উপরে আল্লাহ তাআলা এটা দান করেছেন। এটা হচ্ছে সন্তানের অধিকার। সন্তানকে খানাপিনা, তার থাকা খাওয়া, পোশাক পরিচ্ছদের এটা ব্যবস্থা করতে হবে, তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যতদিন সে নিজস্ব ক্ষমতায় উপার্জন করতে সমর্থ না হবে ততদিন পর্যন্ত পিতামাতার উপরে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব এটা রয়েছে। আর এটা যদি পিতামাতা যথাযথভাবে পালন না করে তাহলে সে গুনাহগার হবে, তাহলে অবশ্যই তাকে গুনাহগার হতে হবে। তাহলে সন্তানদেরকে যথাযথভাবে লালন পালন করা, তাদের আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করা, এটা পিতামাতার দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা করলে পিতামাতা গুনাহগার হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন,
কাফাল মারউ ইসমান আইয়ুদিআ মাইয়াফুতু, অর্থাৎ যাদের ভরণ পোষণের দায়িত্ব কারো উপরে ন্যস্ত থাকে, সে যদি তা যথাযথভাবে পালন না করে তাকে ধ্বংস করে, তাহলে তার গুনাহগার হওয়ার জন্য এতটুকুই তার জন্য যথেষ্ট। অর্থাৎ কারো উপরে যদি কারো ভরণ পোষণের দায়িত্ব থাকে আর এটা যদি সে যথাযথভাবে পালন না করে, তাহলে তার গুনাহগার হওয়ার জন্য এতটুকু কাজই যথেষ্ট হবে। এই জন্য কোনো কারো ভরণ পোষণের দায়িত্ব যদি কারো উপরে এসে পড়ে, তাহলে সেটা যথাযথভাবে প্রতিপালন করা এটা কর্তব্য। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আফজালু দিনারিন ইউনফিকুহুর রাজুলু দিনারুন ইউনফিকুহু আলা ইয়ালিহি, অর্থাৎ কোনো ব্যক্তি যে অর্থ সম্পদ ব্যয় করে থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যে ধন সম্পদ ব্যয় করে থাকে, তার মধ্যে উত্তম ব্যয় হচ্ছে যেটা সে তার পরিবারবর্গের জন্য ব্যয় করে থাকে। অর্থাৎ পরিবারবর্গের জন্য সে যেটা ব্যয় করে থাকে সেটাই হচ্ছে উত্তম ব্যয়, সেটাই হচ্ছে অতি উত্তম ব্যয়। তাহলে পরিবারের জন্য ব্যয়টাই হচ্ছে সর্বোত্তম ব্যয়। এটা মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা এসেছে। এরপরে জীবনের নিরাপত্তা ও বিকাশ, অর্থাৎ সন্তানের নিরাপত্তা দিতে হবে। পিতামাতার উপর আরও একটা দায়িত্ব হচ্ছে সন্তানের নিরাপত্তা বিধান করা। এটা যেহেতু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান একটা হচ্ছে বড় নিয়ামত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতামাতার প্রতি সন্তান হচ্ছে একটা বড় নিয়ামত স্বরূপ এবং আল্লাহর পক্ষ থেকে পিতামাতার কাছে একটা আমানত স্বরূপ। অতএব আল্লাহ তাআলার এই আমানত নবজাতক সন্তানের নিরাপত্তার ব্যবস্থা করা, তার চিকিৎসার ব্যবস্থা করা, তাকে স্বাস্থ্যবান রূপে গড়ে তোলা এবং তার মানসিক এবং শারীরিক বিকাশ সাধনের জন্য যথোপযুক্ত চেষ্টা করা, এটা পিতামাতার উপরে দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করার মাধ্যমেই পিতামাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে নিয়ামত রূপে যে সন্তানকে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, এই নিয়ামত, এই যে আমানত, এটা তাদেরকে রক্ষা করতে হবে। আর এই আমানত যদি তারা রক্ষা না করে, তাহলে আমানতের খেয়ানত করার গুনাহগার তারা হবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পিতামাতার উপরে এটা একটা গুরু দায়িত্ব, সন্তানকে যথোপযুক্তভাবে দৈহিক ও মানসিক বিকাশ সাধনের জন্য যথাযথভাবে প্রচেষ্টা চালানো। এরপরে পিতামাতার জন্য আরও একটা দায়িত্ব হচ্ছে শিক্ষা প্রশিক্ষণ দান। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, যেহেতু সুসন্তান হচ্ছে জান্নাতের বাগিচার পুষ্পতুল্য। জান্নাতের পুষ্পতুল্য বলা হয়েছে, অর্থাৎ জান্নাতের ফুল বলা হয়েছে সন্তানকে। একটা নবজাতক সন্তানকে জান্নাতের ফুল বলা হয়েছে। শিশুরাই হচ্ছে জাতির প্রস্ফুটিত ফুল, মানবতার ভবিষ্যৎ। সুতরাং সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলা প্রত্যেকটা পিতামাতার উপরে এটা গুরু দায়িত্ব। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বাণী দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদ্দাবাহু, অর্থাৎ যে ব্যক্তির একটা সন্তান থাকবে তার দায়িত্ব হচ্ছে তাকে ফালিয়ুহসিন ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা এবং তাকে আদব কায়দা শিক্ষা দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফজালু মিন আদাবিন হাসানিন, অর্থাৎ কোনো পিতা দান সদকা করে না, সেই দানের চাইতে উত্তম দান কোনো পিতামাতা করে না, যে দান সে তার সন্তানকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যে পিতা তার সন্তানকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়, এর চাইতে বড় দান কোনো পিতা পক্ষ থেকে সন্তানের জন্য আর করে থাকে না। অর্থাৎ সন্তানের জন্য পিতামাতা যা কিছু করে থাকে তার মধ্যে সর্বোত্তম দান হচ্ছে সন্তানকে উত্তম রূপে, উত্তম আদব কায়দা, উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যে গড়ে তোলা। এটা হচ্ছে পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় একটা দান। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতে ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা
তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তারা 7 বছর বয়সে উপনীত হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশারিন, আর তাদেরকে প্রহার করো যখন তারা 10ম বছরে উপনীত হয়। তাদের বয়স যখন 10 বছরে উপনীত হয় তখন নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো। অফাররিকু বাইনাহুম ফিল মাদাদি, এবং তাদের বিছানাপত্র পৃথক করে দাও 10ম বছরে। তাহলে সন্তানকে নামাজি করার ব্যাপারেও পিতামাতার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়াহসিনু আদ্দাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে স্নেহ করো, সম্মান করো। ওয়াহসিনু আদ্দাবাহুম, এবং তাদেরকে উত্তম আদব কায়দা শিক্ষা দাও। তাহলে সন্তানের ব্যাপারে, সন্তানের প্রতিপালনের ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে আরও অনেক উপদেশাবলী প্রদান করেছেন, যেটা পিতামাতাকে অবশ্যই প্রতিপালন করতে হবে। এরপরে পুত্র কন্যায় পার্থক্য না করা। পিতামাতার উপরে আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তানের ক্ষেত্রে, সন্তানের মধ্যে পুত্র এবং কন্যায় কোনো পার্থক্য করা যাবে না। আদর, যত্ন, স্নেহ, মমতা, ভালোবাসা এগুলো প্রদানের ক্ষেত্রে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। উভয়ের আদর যত্নের ক্ষেত্রে উভয়ের প্রতি সমতা বজায় রাখতে হবে। এমনকি কন্যা সন্তানকে একটু বেশি আদর করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাব্বু বাইনা আওলাদিকুম ফিল আতিয়াতে, অর্থাৎ দানের ব্যাপারে তোমাদের সন্তানদের মধ্যে পূর্ণ সমতা, এটা তোমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপর এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকের কোনো কন্যা সন্তান আছে এবং সে তাকে জীবন্ত কবর দেয়নি আর তাকে ঘৃণার চোখেও দেখেনি, তার উপর নিজের পুত্র সন্তানদেরকে অগ্রাধিকারও দেয়নি, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। এরপরে সন্তানের প্রতি পিতামাতার আরও একটি দায়িত্ব হচ্ছে বিবাহ দেওয়া। অর্থাৎ সন্তান যখন বিবাহের বয়সে উপনীত হবে তখন পিতামাতার উপর দায়িত্ব হচ্ছে তাকে সুপাত্রে পাত্রস্থ করা, তাকে ভালো পাত্র দেখে বা ভালো পাত্রী দেখে তাকে বিবাহের ব্যবস্থা করা, এটা পিতামাতার উপরে দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান বয়সপ্রাপ্ত হলে বিবাহ দিবে, অন্যথা কোনো পাপে লিপ্ত হলে তার দায় পিতামাতার উপরে বর্তাবে। বিধবা বা তালাকপ্রাপ্তা কন্যাকে সাদরে গ্রহণ করা, অর্থাৎ কোনো কারণে, কোনো দুর্ঘটনাবশত কারণে বা যে কোনো কারণে কন্যা সন্তান যদি স্বামী কর্তৃক পরিত্যক্ত হয় কিংবা বিধবা বা অসহায় অবস্থায় পতিত হয়, তাকে সাদরে গ্রহণ করা, তার প্রয়োজনীয় ব্যবস্থা, আশ্রয় এবং ভরণ পোষণের ব্যবস্থা করা পিতার মাতার উপরে দায়িত্ব। এ প্রসঙ্গেও হাদিসে এসেছে যে কন্যা যদি তোমার নিকটে অসহায় অবস্থায় ফিরে আসে তবে তার জন্য খরচ করাই হচ্ছে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ সাদাকা। ইবনে মাজার মধ্যে এ হাদিসখানা এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে সন্তানের কল্যাণ কামনা করা, সন্তানের জন্য সামগ্রিকভাবে কল্যাণ কামনা করা, এটা পিতামাতার দায়িত্ব। এই বিষয়টা প্রাকৃতিকগতভাবেই আল্লাহ তাআলা পিতামাতার মধ্যে দিয়ে দিয়েছেন। কোনো পিতামাতাই সন্তানের জন্য অমঙ্গল কামনা করতে পারে না। পিতা সর্বদা সন্তানের কল্যাণকামী হবেন এবং তাদের সৎপথে পরিচালিত করবেন, তাদের জন্য দোয়া করবেন। এই প্রসঙ্গে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা সন্তানদের বিপক্ষে কখনো বদদোয়া করো না, সন্তানদের বিরুদ্ধে কখনো তোমরা দোয়া করো না। এটা হাদিসের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে, সন্তানের জন্য বদদোয়া করা। মহান আল্লাহ তাআলা ওইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে যে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার প্রতিপালক, আমাকে সালাত জায়েজকারী করো, আমাকে সালাত আদায়কারী করো, সালাতকে যথাযথভাবে আদায়কারী করো এবং আমার বংশধরদের মধ্য হইতেও তুমি সালাত আদায়কারী করো। রব্বানা, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের প্রার্থনাকে কবুল করো। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে সন্তানদের জন্য দোয়া করার ক্ষেত্রে আমার পিতামাতাকে শিক্ষা দিয়েছেন। এমনিভাবে দাম্পত্য সম্প্রীতি, পিতামাতার আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দাম্পত্য সম্প্রীতি বজায় রাখা।
অর্থাৎ সন্তানদের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে তাদেরকে বড় করা, তাদের সুস্থ বিকাশের ব্যবস্থা করা এবং তাদের পারস্পরিক তাদের সাথে সন্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক যে মহব্বত ভালোবাসা এগুলো বজায় রাখা, এটা অবশ্যই কর্তব্য। পিতামাতার মধ্যে যদি কোনো কারণে মনোমালিন্য ও কলহ বিবাদ থাকে তাহলে সেটা সন্তানের উপরে তার বিরূপ প্রভাব পড়ে থাকে। পিতামাতার মধ্যে যদি কোনো ঝগড়া বিবাদ বা মনোমালিন্য হয় তাহলে এর প্রভাব সন্তানের উপর পড়ে থাকে। এই জন্য এ ব্যাপারে অবশ্যই পিতামাতাকে খেয়াল রাখতে হবে। আদব কায়দা ও সৌজন্য শিক্ষা দেয়া। পিতামাতার উপরে আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তানকে আদব কায়দা এবং সৌজন্য এটা শিক্ষা দিতে হবে। সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পিতামাতার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, সন্তানকে সুশিক্ষা দাও, তাদেরকে আদব আখলাক শিক্ষা দাও। এটাই হচ্ছে পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। এরপরে ধর্মের পথে পরিচালনা করা। পিতামাতার প্রতি আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তানকে ধর্মের পথে, ইসলামের পথে পরিচালিত করা, সন্তানকে সঠিক পথে পরিচালিত করা, সৎ, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করা। এটা পিতার উপরে অন্যতম কর্তব্য, অন্যতম দায়িত্ব। হযরত লুকমান আলাইহিস সালাম ছিলেন একজন আদর্শ পিতা। তাই তিনি তার পুত্রকে যেভাবে ধর্মের পথে পরিচালিত করার জন্য উপদেশ দিয়ে ও নির্দেশ দিয়েছেন, প্রত্যেক আদর্শবান পিতাকে ঠিক ওইভাবে ধর্মের পথে সন্তানকে পরিচালিত করতে হবে। যেমন পবিত্র কোরআনে হযরত লুকমান আলাইহিস সালামের সেই উপদেশগুলো এসেছে। পবিত্র কোরআনের মধ্যে এসেছে, সূরা লুকমানের মধ্যে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার সন্তান, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উদ্দেশ্য করে বলছেন যে, হে আমার সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করো। ভালো কাজের আদেশ দান করো, মন্দ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাকা, এবং যদি কোনো বিপদ আপদ আপতিত হয় তাহলে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটি সাহসিকতার কাজ। এটা হচ্ছে একটা সাহসিকতার কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সূরা লুকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে, তোমরা সন্তানকে 7 বছর সময় হলেই নামাজের আদেশ দান করবে এবং 10ম বছর বয়সে নামাজের ব্যাপারে তাদেরকে প্রহার করতে হবে, তাদের বিছানা আলাদা করে দিতে হবে। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। তাহলে সন্তানকে ধর্মের পথে, ইসলামের পথে পরিচালিত করার ক্ষেত্রে পিতামাতার প্রতি আল্লাহর পক্ষ থেকে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিক নির্দেশনা রয়েছে। এই দিক নির্দেশনা পিতামাতাকে অবশ্যই প্রতিপালন করতে হবে, অন্যথায় গুনাহগার হতে হবে। এরপরে শিরক থেকে দূরে রাখা। আমরা জানি যে শিরক হচ্ছে একটা বড় ধরনের অপরাধ, বড় ধরনের গুনাহ হচ্ছে শিরক। আর এই শিরক থেকে সন্তানদেরকে মুক্ত রাখার ক্ষেত্রে পিতামাতার উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব, কর্তব্য রয়েছে। পিতামাতাকে সন্তানকে শিরকের পথ থেকে ফিরিয়ে রাখতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাম যেভাবে তার সন্তানকে শিরক মুক্ত থাকার ক্ষেত্রে উপদেশ দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে সকল মুসলিম পিতামাতার উপরে গুরু দায়িত্ব রয়েছে সন্তানকে শিরক থেকে মুক্ত রাখা এবং তাদের সন্তানকে শিরক সম্পর্কে শিক্ষা দেয়া। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় ধরনের জুলুম, মারাত্মক জুলুম হচ্ছে শিরক করা। শিরক করা হচ্ছে মারাত্মক জুলুম, সবচেয়ে বড় ধরনের জুলুম বা অপরাধ হচ্ছে শিরক করা। কাজেই তোমরা শিরক থেকে বিরত থাকবে। এ ব্যাপারে সন্তানদেরকে অবশ্যই সচেতন করার ক্ষেত্রে পিতামাতার উপরে দায়িত্ব, কর্তব্য রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ, উপলব্ধি করতে পেরেছ। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বিলাসিতা মুক্ত জীবনে অভ্যস্ত করা। অর্থাৎ সন্তানকে কষ্ট সহিষ্ণু করতে হবে। সন্তানকে কষ্ট সহিষ্ণু, ধৈর্যশীল
এবং পরিস্থিতি মোকাবেলা করার উপযুক্ত রূপে গড়ে তুলতে হবে। সন্তান যাতে বিলাসিতাপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত না হয় সেদিকেও পিতামাতাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সন্তানকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে, তাকে কষ্ট সহিষ্ণু, ধৈর্যশীল এবং পরিস্থিতি মোকাবেলা করার উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। কেননা সন্তানকে প্রথম থেকে যদি বিলাসিতা ও অলসপ্রবণ করে গড়ে তোলা হয় তাহলে সেই সন্তানের ভবিষ্যৎ মারাত্মক হতে পারে। কাজেই পিতামাতাকে এদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এরপরে বদদোয়া না করা। পিতামাতার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য বদদোয়া করা যাবে না, সন্তানের অমঙ্গল প্রার্থনা করা যাবে না। সবসময় এটা করেও না, কোনো পিতামাতাই তার সন্তানের জন্য অমঙ্গল কামনা করে না। প্রত্যেক পিতামাতা তার সন্তানের মঙ্গল কামই করে থাকে, কারণ সন্তান সন্ততি হচ্ছে পিতামাতার কাছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত। কাজেই আল্লাহ তাআলার এই নিয়ামত এবং আমানতকে যথাযথভাবে রক্ষা করা, প্রতিপালন করার ক্ষেত্রে পিতামাতার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য রয়েছে। এজন্য সন্তানের জন্য সন্তানের অমঙ্গল প্রার্থনা করা যাবে না, সন্তানের জন্য মঙ্গল প্রার্থনা করতে হবে। মৌলভী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের জন্য বদদোয়া করো না, সন্তানদের বিরুদ্ধে তোমরা দোয়া করো না, সন্তানদের বিরুদ্ধে তোমরা বদদোয়া করো না। মুসলিম শরীফের মধ্যে এসেছে। সবসময় তাদের জন্য এভাবে প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে আল্লাহর কাছে সন্তান সন্ততির জন্য, পরিবার পরিজনের জন্য প্রার্থনা করতে হবে। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের জন্য এমন স্ত্রী, এমন সন্তান সন্ততি দান করো, কুররাতা আয়ুনিন, যাদেরকে দেখলে আমাদের চক্ষু জুড়িয়ে যাবে, আমাদের চক্ষু শীতল হয়ে যাবে, প্রশান্তিতে ভরে যাবে, এমন পরিবার, এমন স্ত্রী, সন্তান তুমি আমাদেরকে দান করো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তুমি আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুসরণকারী করে দাও, মুত্তাকিদের জন্য যেন আমরা অনুসরণযোগ্য হই, ইমাম হই, এটা তুমি আমাদেরকে করে দাও। অর্থাৎ উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য মণ্ডিত আমাদেরকে করে দাও। এটা আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা প্রার্থনা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি তোমরা উপলব্ধি করতে পেরেছ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা আশা করি পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। পিতামাতার কী কী দায়িত্ব কর্তব্য রয়েছে সন্তানদের জন্য, এ বিষয়টি আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি বিষয়টি তোমরা উপলব্ধি করতে পেরেছ। তো তোমরা এই বিষয়টি নিয়ে আরও চর্চা করবে এবং সন্তানের প্রতি পিতার যে দায়িত্ব কর্তব্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এটার উপরে একটা তালিকা প্রস্তুত করে তোমরা প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।